সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ একটা আদিবাসী মহিলার ছবি, মেয়ের ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিমের মতো এঁকে নিলাম। এখানে কপালের মধ্যে এইখানে দুটো দাগ দিয়ে একটা ফিতের মতো করে দিলাম। এখানে চোখের দাগ, নাকের দাগ, ঠোঁটের দাগ সব টেনে নিলাম। নিয়ে দুপাশ থেকে কপালের দুপাশ থেকে চুল এসছে, এই নাক বরাবর সোজা একটা লাইন টেনে রাখলাম। এখানে বুরু আঁকলাম, তার নিচে চোখ, এই দাগটার মাঝখানে চোখ আঁকবে, দুটো চোখ সমান করার চেষ্টা করবে, দুটো চোখ যেন সমান হয়। এখানে নাকটাকে আঁকছি, এইখানে নাক, এবার ঠোঁট, এখানে আমরা ঠোঁটটাকে এঁকে দিচ্ছি। এই হলো আমাদের ঠোঁটের আঁকা। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখো এবার দুপাশে দুটো কান এঁকে দিলাম, এই হয়ে গেল। এখানে কানের দুল পরিয়ে দিলাম দুটো, এই হয়ে গেল গলা। এই পেছন দিকে আর একটু চুল দেখা যাবে, সেজন্য আমরা পেছনটা একটু বড় করে এই চুলের দাগটা টেনে দিলাম। কতটা চুল হবে, কতটা ফিতে হবে। মাথার দুপাশে পাখির পালক মতো লাগায়, আদিবাসীরা যে এটা করে, একটা আদিবাসী মেয়ের ছবি, সেই জন্য ওখানে দিয়ে দিলাম। কেমন করে আঁকছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। গলায় একটা ওদের যে গয়না পরে সেই গহনার সঙ্গে এবার দুপাশে দুটো হাত নেমে গেছে। এই হাতটা এইভাবে, এইখানে হাতটা এইভাবে, হাতের মধ্যে দুটো গয়না রয়েছে, দু হাতেই রয়েছে, সেটাও এঁকে দিলাম। এখানে আমরা আঙুলটা করে একটা লাঠি দিয়ে, লাঠির এই পাশে আবার আঙুলগুলো টেনে দিলাম। এবার গলায় আরেকটা হাড় দিয়ে এখানে শাড়ির ভাঁজটা দিয়ে দিলাম। হাতগুলো আর একটু চওড়া করবে, আর একটু মোটা করবে, হাতগুলো একটু সরু সরু হয়ে গেছে, সেই জন্য এই লাইনগুলোকে একটু বাড়িয়ে দিলে, এইভাবে করলে কোনো কারণে যদি ভুল হয় পুরো মুছবে না, এরকম সাইডে বাড়িয়ে দিলে হয়ে যাবে। এখানে একটা কাপড় এঁকে দিলাম, শাড়িটা যেটা পরেছে সেটা, কোনো গায়ে কোনো ব্লাউজ নেই, হাতের গয়না। এখানে আমরা একটা হাড়ি আঁকবো, হাড়িটার রিলিপসটা আঁকছি, ওপরে নিচে দুদিকে সমান করে মাঝখানে একটা দাগ টেনে করে নেবে, পরে এই দাগটাকে মুছে দেবে। এই হয়ে গেল। এবার এখানে আমরা হাড়িটাকে এঁকে দেব, এই টানলাম, এদিকে টানলাম, তারপরে তলাটা এভাবে এঁকে দিলাম। হাঁড়িতে রান্না করছে এরকম দিয়ে দিলাম, এখানে আগুন, আর একটা উনুনের মধ্যে রান্না করছে, সেই উনুনটাকেও টেনে দিলাম, এঁকে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন। এখানে হাতের এই গয়নাটা এইরকম হবে না, একটু উল্টো দিকে হবে, সেটা আমরা এখানে টেনে দিলাম। এখানে হাঁটুটা এঁকে এর সাথে জুড়ে দিলাম। এখানে পা এঁকে দিচ্ছি, পায়ের পাতা এঁকে দিলাম। এখানে আমরা কাপড়টা যে আছে, পরনের কাপড়টা, সেটা এই পর্যন্ত টেনে দিলাম, বাকিটা পাটা বেরিয়ে রয়েছে। এখানেও তাই, পাটাকে দেখা যাচ্ছে, এখানে শাড়ির দাগটা টেনে দিলাম। এখান থেকে নেমে হাতটা আর ডান হাত এভাবে টেনে এই হয়ে গেল। এবার দেখো আঙুলগুলো এই ফাঁকা দিয়ে দেখিয়ে দেবে।
এই হয়ে গেল আমাদের ফিগার ড্রয়িং। এবার এখান থেকে পেটটা দেখা যাবে, পেটের সাইডের অংশটা সেটা টেনে দিলাম, শরীরের পেটের অংশটা দেখা যাচ্ছে। এখানে হাতের লাইনটা মুছে সিঙ্গেল লাইন করে দিলাম, অনেকগুলো লাইন পড়ে গেছিলো। এই এবার আমরা এদিকে পাটাকে আঁকবো। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা করতে পারবে, বাড়িতে অবশ্যই করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। এখানে আরেকটা জলের কলসি রয়েছে, সেটাকেও আমরা এঁকে দিলাম। এবার আমরা শেড করব। এক্সট্রা যে লাইনগুলো ছিল, যেই লাইনগুলো চোখে নাকে বোঝানোর জন্য দাগগুলো টেনে দিলাম, সেগুলো মুছে দেবে। এবার আমরা শেড দিচ্ছি। শেডটা কেমন করে দিচ্ছি খুব ভালো করে দেখবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, সেই জন্য সব শেডগুলো বাঁ দিকে হবে। এই চোখের বুড়ুটা এঁকে দিলাম। এবার চোখের পাতাটা টেনে চোখটা এঁকে দিচ্ছি। এপাশে চোখটা যেরকম আঁকলাম ঠিক ওই পাশেরটাও একইভাবে সমান করে একই রকমভাবে দুটো চোখ করে দেবে। এই চোখের ওপর যে ভাঁজটা সেটাও দিয়ে দেবে। এবার নাকটা করব। নাকে আমরা শেড দেব। নাকটা বর্ডার করে তারপরে একটা নাকের মধ্যে নথ পরিয়ে দিলাম। ঠোঁটটা আউটলাইন করে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এখানে মাথার যে ফিতেটা সেটা ডবল লাইন করে দিলাম আর একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এইটিকে চুলের শেড। কানের মধ্যেও শেড দিয়ে দিলাম, কানের দুলগুলো এঁকে দিলাম। এটা কানের দুলটা সমান হয়নি, একটু ছোট বড় লাগছে, সেজন্য এটাকে মুছে সমান করে দিলাম। থুতনির এখানে শেড দিয়ে এবার আমরা চুলটা করব। মাথার উপরের দিকে চুলটা কেমন করে করছি দেখো। এই পাশে একটু শেড দিলাম, এই পাশে একটু শেড দিলাম, দিয়ে দাগ করে দেবে। চুলটা যেন দাগ দাগ থাকে। এখানে থুতনিটা টেনে দিলাম, গলার শেড দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত করো, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই চেষ্টা করবে। মানুষ আঁকতে একটু কঠিন, একটু যদি তোমরা দেখে করো, একটু বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা অনায়াসেই পেয়ে যাবে। কোনটার পরে কোনটা আঁকছি, ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে আমরা শরীরে শেড দিচ্ছি। আমার বাদিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকে শেডগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু হাতটা গোল, তাই দুপাশেই শেডটা পড়বে। এখানে যে গয়না হাতের মধ্যে পরা আছে, সেগুলোকে আমরা কোনো শেড দেবো না, প্লেন বর্ডার করে ছেড়ে দিচ্ছি। এখানে শাড়ির ভাঁজটাও আমরা করে দিচ্ছি। শাড়িটার চারদিকটা আউটলাইন করে নিলাম। এই বর্ডার লাইনগুলো দেওয়ার জন্য তোমরা 10B 8B এগুলো ব্যবহার করতে পারো। আর শেডটা যেহেতু আমি লাইন করে শেড দিয়েছি, ওই জন্য এখানে আমরা প্লেন ড্রয়িং পেন্সিল, একটু নরম পেন্সিল, এক্সট্রা ডার্ক বা হালকা 2B এই ধরনের পেন্সিল দিয়েও তোমরা এই শেডগুলো করতে পারো। পেন্সিলটা সরু করে কেটে নেবে। এভাবে পেন্সিল দিয়ে আমরা হালকা করে শেডটা দিয়ে দিচ্ছি। খুব ডিপ করার প্রয়োজন নেই। আউটলাইনগুলো একটু ডিপ করে দেবে, তাহলে দেখতে ভালো লাগে। এখানে আমরা আউটলাইনগুলো 10B দিয়ে টেনে দিচ্ছি। 10B বা 8B দিয়ে টেনে দেবে। এখানে হাতটাকে আঁকছি, হাতের শেডটাও দিয়ে দেবো। হাতটা আগে বর্ডার লাইনটা টেনে নিলাম। বর্ডার লাইনটা টেনে তারপর আমরা হাতের মধ্যে শেড দিয়ে দেব। এর উপরে একটু শেড দিলাম, নিচে একটু শেড দিলাম। হাতের শেডটা
যারা ভিডিও দেখে যারা ছবি আঁকো তাদের হয়তো তোমরা জানো, তাও আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর 30 সেকেন্ড 20 সেকেন্ড 40 সেকেন্ড করে ভিডিওটা দেখবে আর ড্রয়িং করবে। কথাগুলো শুধু আমি নয়, আরও যারা কথা বলে ভিডিও করে কথাগুলো মন দিয়ে শুনবে, কোনটার পরে কোনটা করতে হবে, কীভাবে করতে হবে, তাহলে তোমরা সেইভাবে তাহলে করে নেবে, অবশ্যই পেরে যাবে। আবার একটু অফ করে নিয়ে আবার একটু এঁকে নিলে পেন্সিল আর খাতার আবার যার যেটা মানে আছে পেজ, সেগুলো নিয়ে বসবে, ভিডিওটা চালাবে, 20 সেকেন্ড দেখবে, আবার 30 সেকেন্ড দেখবে, একটু ড্রয়িং করবে, তারপরে আবার ভিডিওটাকে অফ করে রেখে ড্রয়িং করে নিয়ে আবার দেখবে। এভাবে করলে তোমরা অনায়াসে করতে পারবে। দেখো এখানে পেটের মধ্যে আমরা একটু হালকা করে শেড দিয়ে দিলাম, এখানে পায়ের বর্ডার লাইনটা টেনে দিলাম, এটা আমি বর্ডারটা টেনে নিচ্ছি, পরে শেড দিচ্ছি। তোমরা আগে শেড দিয়ে পরে বর্ডার টানতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা সেটা করবে। এখানে হাতের আঙ্গুলগুলো একটু ডিপ করে দিলাম, এখানে হাতের মধ্যে একটু হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি। পেন্সিল শেডে বর্ডারটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে ছবি দেখতে অনেক বেশি ভালো লাগে, প্রাণবন্ত হয়, সেই জন্য ছবিতে অবশ্যই বর্ডারগুলো ঠিকঠাক মতো দেবে। আর হালকা হালকা করে শেড করা আছে, এটা খুব বেশি শেড নেই, ওইভাবেই লাইন করে যেমন করে আমি শেডটা করেছি ঠিক তোমরা ওইভাবেই শেডটাকে করবে, দাগ দাগ মতো করে দিয়েই করবে। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওটাকে তোমাদের পরিচিত লোকের মধ্যে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, তাহলে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট দেখতে পাবে, তারা করতে পারবে। এটাই আমার ইচ্ছা যে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট যারা শিখতে চায় তারা যাতে অনায়াসেই দেখে করতে পারে, তাদের কাছে যেন ভিডিওগুলো পৌঁছায়, এটা তোমাদেরই দায়িত্ব রইল। যারা আমার ভিডিও দেখো বা আপনারা যারা দেখেন, আপনাদের কাছেই অনুরোধ যে অবশ্যই আপনাদের পরিচিত লোকের মধ্যে শেয়ার করে দেবেন। এখানে হাঁড়িটা করছি, দেখো প্রথমে বর্ডার লাইনটা টেনে নিলাম, হাঁড়ির মাঝখানে এতটা জল আছে তাই ওখানে একটা বর্ডার টেনে দিলাম, হাঁড়ির এই সাইডটাও হালকা করে একটু শেড দিয়ে দিলাম, এই উপরের পোর্শনটা শেড দিয়ে দিলাম, আর বর্ডারটা টেনে দেবে এখানেও তাই বর্ডারটা টেনে দিলাম হাঁড়িটার। এখানে আগুনের শেডটা করে দিচ্ছি, এখানে উনুনটা যে রয়েছে উনুনটারও বর্ডার টেনে হালকা করে একটু শেড দিয়ে দেব। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে যারা ভিডিও বানায় তাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে, তাই তোমরা ভালো হোক মন্দ হোক তোমরা কমেন্ট করবে। এখানে আমরা পায়ের মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দিচ্ছি, পায়ের কোথায় শেড দিচ্ছি সেটা তোমরা দেখে নিয়ে সুন্দর করে দেবে। এখানে একটা জলের কলসি রয়েছে, সেই কলসিটাও আমরা শেড দিলাম, আউটলাইনটাকে টেনে নিয়ে হালকা করে একটু শেড দিয়ে দিলাম, এখানেও তাই। এইভাবে শেডগুলো এইভাবে দেবে, দেখো লাইন করে শেড দেওয়া আছে, ঠিক এইভাবেই করবে, এই টেকনিকেই করে দেবে। এখানে পরপর শেডগুলো টেনে দেবে। শাড়ির মধ্যে একটু হালকা শেড দিয়ে দিচ্ছি, বডির ভাঁজটা যাতে বোঝা যায় সেই জন্য একটু ওখানে শেডটা দিয়ে দিলাম। এবার আমরা যেখানে বসে আছে তার নিচের অংশটা আমরা একটু শেড দিয়ে দিচ্ছি। একটা মহিলা বসে রান্না করছে, সেই ছবি, সাঁওতালি মহিলা, সেটাই এখানে তুলে ধরা হলো। এই শেডগুলো এখানে একটু ছায়া পড়েছে, সেটা একটু ডিপ দিয়ে দিলাম, মানুষের ছায়াটাও পড়েছে ওখানে, একটু ডিপ দিয়ে দিলাম, পায়ের আঙুলগুলো একটু ঠিকঠাক করে দিলাম। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই আবার এইভাবে সাথে থেকো, ভালো থেকো সবাই।